রেস্টুরেন্টে গেলে পনিরের যে আইটেমটা আমরা সবথেকে বেশি অর্ডার করি সেটা হচ্ছে এই কড়াই পনির। তবে চার মগজ, ফ্রেশ ক্রিম বা কাজু ছাড়া এইরকম দারুণ গ্রেভিওয়ালা কড়াই পনির কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। এটা কুলচার সাথে অপূর্ব লাগে বা নান পুরির সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর রেস্টুরেন্টের স্বাদ একদম বাড়িতে কিভাবে আনবে চলো সেই টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমি এখানে আমুলের পনিরের প্যাকেটের একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। তোমাদের পরিবারের মানুষ অনুযায়ী তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে। প্রথমে আমি এটাকে 4 চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে 3 কোনা করেও কাটতে পারো, তাতেও কিন্তু দেখতে দারুণ হয়। আর এই আমুলের পনিরটা নিলে এটা কিন্তু টেস্ট দুর্দান্ত লাগে বলে আমার মনে হয়। তবে তোমরা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারো। 1 কেজি দুধে ওই 100 গ্রাম মতন পনির কিন্তু রেডি হয়ে যাবে। এবার প্রথমে 3 থেকে 4 চামচ সাদা তেলে আমি পনিরগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু রং আসা পর্যন্ত ভাজবো, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম 4 চৌকো করে কেটে পেঁয়াজটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ওই লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই পনিরের মধ্যে ওই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো বেসন। এবার হাই ফ্লেমে এটাকে সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন বেসনটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন পনিরের সাথে একদম মিশে যাবে। সেই টাইমে ক্যাপসিকামগুলো দিয়ে সামান্য ভেজে আমি এটাকে তুলে রাখছি। আর একটু বেসন দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খেতেও সুন্দর হয় আর একটা থিকনেসও আসে। এবার একটু সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি 1.5 খানা মতন পেঁয়াজ, 4 টুকরো আদা, একটা বড় টমেটো এবং 5 কোয়া মতন রসুন নিয়ে সেটাকে আলাদা করে ধুয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিলাম কিছুটা গোটা গরম মশলা। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, যেহেতু এটাকে আমরা পরে আবার রান্না করব, তাই একটু রং হয়ে গেলেই ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো পোস্ত। যেহেতু আমি কোনো ঠিক হওয়ার জিনিস ব্যবহার করিনি তাই এখানে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ মতো টক দই, বেশ কিছুটা লবণ। আর যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা আমি দেবো যার জন্য গ্রেভি একদম ঠিক হবে সেটা হচ্ছে ওই ভাজা পনিরের 2টো টুকরো পনির আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিলাম পরিমাণ মতন জল, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ পেস্টটা কতটা ঘন হয়েছে। এই পনিরটা যদি তোমরা 2-3 টুকরো অ্যাড করে দাও এই গ্রেভির টেস্ট কিন্তু অনবদ্য হবে এবং এর গ্রেভিটার থিকনেসটাও কিন্তু বেড়ে যাবে। এবার আরও কিছুটা সাদা তেলে ওই মশলাটা আমরা দিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার দিলাম 1 চামচ মতো কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষতে থাকবো। আর লবণ যদি কম বা বেশি থাকে তোমরা টেস্ট অনুযায়ী পরিমাণ মতন দিয়ে দেবে। যেহেতু পেস্টের মধ্যে আমি লবণ দিয়েছি সেহেতু আর সেরকমভাবে লবণ আমি অ্যাড করিনি, পরে অল্প একটু লবণ অ্যাড করেছি। দিলাম বড় চামচের 1 চামচ মতন চিনি আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে এই ঝাল মিষ্টি যে টেস্টটা সেটা ব্যালেন্স হবে, ঠিক যেমন রেস্টুরেন্টে হয়। এবার খুব ভালো করে ঝোলটা ফুটে আসলে অর্থাৎ গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসলে আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের মিক্সচারটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে 1 ফুট দিয়ে নিলেই অর্থাৎ 5 মিনিট ধরে হাই ফ্লেমে ফুটে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। ওপর থেকে ঘি, কাসুরি মেথি আর ধনেপাতা দিলেই রেডি আমাদের কড়াই পনির। দেখলে তো কত সহজে বানিয়ে ফেললাম। আর এটা রুটি বলো, লুচি বলো, কুলচা বলো, নান রুটি বলো, যে কোনো কিছুর সাথেই কিন্তু অনবদ্য লাগে। অবশ্যই তোমরা আমার এই রেসিপি ট্রাই করে দেখছো তো কত সুন্দর দেখতে হয়েছে। আর গ্রেভিটা কিন্তু ফাটাফাটি লেগেছে। আমি কুলচার সাথে সার্ভ করেছি, তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো, অপূর্ব লাগে। তাহলে রেসিপি যখন জেনেই গেলে শুধু রেস্টুরেন্টে গিয়ে 1 গাদা পয়সা দিয়ে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে। আর এই কুলচার রেসিপিটা যেটা আমি পনিরের সাথে সার্ভ করেছি এই রেসিপিটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। আর এই পনিরটার মধ্যে তোমরা চাইলে সামান্য একটু গোলমরিচও দিতে পারো, তার টেস্টও দুর্দান্ত লাগে। আমার ছিল না তাই আমি দিইনি, তোমরা দিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে গেস্ট আসলে এইরকম একটা ডিনার হলে কিন্তু প্রশংসা পেতে বাধ্য। আজকের মতো আসি, টাটা।